আসসালামু আলাইকুম, সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। ফেসবুক আইডি জুড়ে মানবিক গল্প আর সততার বাণী। একাধিকবার শেয়ার করেছেন নিজের নামাজরত ছবি। মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে টাকা বিলিয়েছেন দরিদ্রদের মাঝে। তাকে দেখে যে কেউ মনে করবেন এমন সহজ সরল আর সৎ মানুষের দেখা পাওয়াটা পরম সৌভাগ্যের। তবে তার খোলসের উপরের চেহারা একজন খোদাভীরু সজ্জন ব্যক্তির মতো হলেও খোলসের ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে 2 পরিচালক সহ গ্রেপ্তার হওয়া পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলীর কোটি কোটি টাকার বিলাসবহুল জীবনযাপন হার মানিয়েছে চলতি সময়ের দুর্নীতির খবরের শিরোনাম হওয়া কর্তা ব্যক্তিদেরকেও। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার আরেক নাম জীবন। 8 বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকা শহরে পাড়ি জমান তিনি। একসময় ফুটপাতে ঘুমানোর পাশাপাশি করেছেন কুলির কাজও। এরপর যেন তার শখের ঘোড়া লাগাম ছাড়া হয়েছে। পিএসসির প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে পড়ার পর পেছনে ফিরে তাকাতে হয়নি আবেদকে। বিপুল পরিমাণ সম্পত্তি আর অর্থের অর্জন তাকে করেছে বেশ ক্ষমতাবানও। সেই সম্পত্তি আর অর্থের ক্ষমতার বলেই হতে চেয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানও। ড্রাইভারের চাকরি করলেও নিজেকে এলাকায় সবসময় পরিচিত করেছেন একজন বিশিষ্ট শিল্পপতি হিসেবেই। সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেছেন কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িতে। নিজের গ্রামেও কোটি টাকা খরচে করেছেন আলিশান বাড়ি। আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম এতদিন যাবৎ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি একটি রাজনৈতিক সমাবেশে সিয়াম তার বাবা সম্পর্কে বলেন তার বাবার উত্থানের গল্প। কুলি থেকে একটি লিমিটেডের মালিক হওয়া এক যোদ্ধা বাবার সেই মুখরোচক গল্পে বেশ বাহবা পেয়েছিলেন তিনি। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে সিয়ামের বাবা আবেদ আলীর নাম আসাতে এত বিলাসবহুল জীবন আর দান খয়রাতের অন্তরালের গল্প অনেকের কাছেই এখন বেশ পরিষ্কার। এদিকে গেল 18 মে আবেদ আলী তার ফেসবুক আইডিতে কুয়াকাটায় নির্মাণাধীন সান মেরিনা হোটেল নিয়ে লিখেছিলেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল সান মেরিনা সমুদ্রকন্যার পাড়ে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা ও একই সাথে একটা হোটেলের মালিকানা অর্জন করতে আপনিও শেয়ার কিনতে পারেন। যদিও সান মেরিনা হোটেলের মূল মালিক হিসেবে দাবি করেছেন মোশাররফ হোসেন নামের একজন ঠিকাদার। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন আবেদ আলী শুধুমাত্র তার লোকের থেকে শেয়ার ক্রয়ের বিস্তারিত জেনে গিয়েছেন। তার সাথে আবেদ আলীর কখনো দেখা হয়নি এবং তিনি তাকে চেনেনও না। অবশ্য গ্রেপ্তারের আগে আবেদ আলী একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন প্রশ্ন ফাঁস করে তিনি যত সম্পদ উপার্জন করেছেন তার সবটুকুই দান করেছেন আল্লাহর রাস্তায়। এদিকে আবেদ আলীর ঘটনা সবথেকে বেশি সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেকে অত্যন্ত সৎ, ধার্মিক আর খোদাভীরু দাবি করা আবেদ আলীর নানা অপকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি চলছে নানা সমালোচনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।